নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। ঠাকুর বললেন, দেখো, আবার সেই তমগুণই পরের ভালোর জন্য প্রয়োগ করা যায়। যে বৈদ্য শুধু রোগীর নাড়ি টিপে ওষুধ খেয়েও হে এই বলে চলে যায়, রোগী খেলো কি খেলো না সে দেখে না, সে অধম বৈদ্য। যে বৈদ্য রুগীকে ওষুধ খেতে বোঝায় অনেক করে, মিষ্টি কথায় বলে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, এই দেখো আমি ওষুধ মেরে দিচ্ছি, সে মধ্যম বৈদ্য। আর উত্তম বৈদ্যকে রুগী কোনো মতেই খেলো না দেখে সে বুকে হাঁটু দিয়ে বসে জোর করে ওষুধ খাইয়ে দেয়। কি খাবে না, জোর করে জবরদস্তি করে খাইয়ে দেয়। এটা হলো বৈদ্যের তমগুণ। এটা হলো বৈদ্যের তমগুণ। এতে রুগীর মঙ্গল, বৈদ্যেরও সাফল্য। তেমনি ভক্তির তম, যেন ডাকাত পড়া ভাব, তার নাম করেছি আমার আবার পাপ। আমি যেমনই ছেলে হই, তুমি আমার মা, তোমাকে দেখা দিতেই হবে বলে প্রেমে উন্মত্ত হয়ে গান ধরলেন ঠাকুর। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানাদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক, ওমা ব্রহ্মপদ নিতে পারি। ঠাকুর গাইছেন আর তাই শুনে কাঁদছে শশধর। পণ্ডিতের তুষারপিণ্ড গলে গিয়েছে, ডাইলিউট হয়ে গিয়েছে। তবে এক গল্প শোনো। এক ব্রাহ্মণ অনেক যত্নে সুন্দর একটি বাগান করেছে, নানা রকমের গাছ ফলে ফুলে ভরা। সেদিন হলো কি, একটা কার গরু ঢুকে পড়েছে বাগানে। ঢুকে পড়েই বলা কওয়া নেই খেতে শুরু করে দিয়েছে গাছগাছালি। দেখতে পেয়েই বামুন তো রেগে টং। হাতের কাছে ছিল এক আস্ত মস্ত লাঠি, তাই দিয়ে গরুর মাথায় মারলে এক ঘা। সেই ঘা এত প্রচণ্ড হলো যে গরুটা মরে গেল তক্ষুনি। মাথায় হাত দিয়ে বসে পড়ল বামুন। গো হত্যা করে ফেললুম হিন্দু হয়ে, এ পাপের আর কি চারা আছে। তখন তার মনে পড়ল বেদান্তে আছে, চোখের কর্তা সূর্য, কানের কর্তা পবন, হাতের কর্তা ইন্দ্র। ঠিকই তো। বামুন লাফিয়ে উঠল, এ গো হত্যা আমি করিনি, ইন্দ্র করেছে। যেহেতু ইন্দ্রের শক্তিতে হাত চালিত হয়েছে এবং গো হত্যার জন্য দায়ী ইন্দ্র। মন খাঁটি করলে বামুন, ফলে গো হত্যার পাপ তার শরীরে আর ঢুকতে পারল না। মনের দরজা ধাক্কা খেয়ে থমকে দাঁড়ালো। মন বললে, এ আমার নয়, এ ইন্দ্রের। আমাকে কেন, তাকে গিয়ে ধরো। পাপ তখনই ছুটল ইন্দ্রের দিকে। ব্যাপার শুনে ইন্দ্র তো অবাক, বললে, রোসো রোসো, আগে বামুনের সঙ্গে দুটো কথা কয়ে আসি। মানুষের রূপ ধরে ইন্দ্র তখন এলো সেই বাগানে। ফুল ফল লতা পাতা দেখে মন খুলে খুব প্রশংসা করতে লাগলো বামুনকে শুনিয়ে শুনিয়ে। মশাই, বলতে পারেন এ বাগানখানি কার?
জিজ্ঞাসা করলে বামুনকে। আগে এটি আমার করা, এসব গাছপালা আমি পুঁতেছি। আসুন না, ভালো করে দেখুন না ঘুরে টুরে। ইন্দ্র ঢুকলো বাগানের মধ্যে, যেন কতই সব দেখছে, এমনি ভাব করতে লাগলো অন্যমনস্কের মতো। অন্যমনস্কের মতো সেই জায়গাটা এসে উপস্থিত হলো যেখানে সদ্য মৃত গরুটা পড়ে আছে। রাম রাম, এ কি, এখানে গো হত্যা করলে কে? বামন মহা হাঁপুড়ে পড়ল। এতক্ষণ সব আমি করেছি, সব আমার করা বলে খুবই বটফট্টাই পড়ছিল, এখন মাথা চুলকোতে চুলকোতে কি করবে আর ভেবে পেল না। তখন ইন্দ্র নিজের রূপ ধরলে, বললে, তবে রে ভণ্ড, বাগানে যা কিছু ভালো সব তুমি করেছ, আর গো হত্যাটি কেবল আমি করেছি বটে। নে তোর গো হত্যার পাপ। আর যায় কোথায়, পাপ এসে ঢুকে পড়ল ব্রাহ্মণের শরীরে। তাই বলি, যা করেন সব তিনি। এই বলে নিজেকে ঠকিও না। নিজের বেলায় ভালোটি আর মন্দটি ভগবানের ঘাড়ে, ওটি চলবে না। ভালো মন্দ সব তাকে অর্পণ করে ভালো মন্দের ওপারে চলে যাও। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।